হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলু ভাজি করতে কোনো রেসিপির প্রয়োজন হয়? একদমই প্রয়োজন হয় না। আলু কেটে মরিচ মশলা দিয়ে তেলে দিয়ে দেব, তাহলেই তো আলু ভাজি হয়ে গেল। তাই আলু ভাজির আবার রেসিপি দেখতে হয় নাকি? ঠিকই বলেছেন, কিন্তু তারপরও আমি একটু অন্যরকমভাবে অন্যরকম স্বাদে আলু ভাজির রেসিপিটি শেয়ার করব। অনেকের কাছে আমার এই রেসিপি ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু তারপরও আমি বলবো একবার এই আলু ভাজির রেসিপিটা ট্রাই করবেন। এটা খেতে কতটা টেস্ট, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এই আলু ভাজিটা আপনারা চাইলে সকালে রুটি পরোটার সাথেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। জাস্ট একবার টেস্ট করার জন্য হলেও সেম প্রসেসে এই আলু ভাজিটা বাসায় তৈরি করবেন। আশা করছি সেম প্রসেসে তৈরি করলে আপনার বাসার ফ্যামিলি মেম্বার্সরাও খেতে পছন্দ করবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক অন্যরকমভাবে অন্যরকম স্বাদে কিভাবে আলু ভাজি তৈরি করা যায়। প্রথমে আলুগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করেছি, এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো আলু আমি মাঝখানে কেটে পাতলা পাতলা করে পিস করে নেব। দেখতেই পারছেন আমি কিভাবে কেটেছি, আপনারাও সেম প্রসেসেই কেটে নেবেন। এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে ছোট বা বড় নিতে পারেন। এই তো আমার আলু কাটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আলু কেটে নেব। এখানে আমি সবগুলো আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন সবগুলো মশলা আমি হাত দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে আলুগুলো ভেঙে যাবে না। মাখানো হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এবারে দিয়ে দেব সবগুলো মশলা মাখানো আলু। আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে আলুগুলো নেড়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকেও দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়াম রেখে আলুটা ভাজি করতে হবে, নয়তো আলুটা পারফেক্টভাবে ভাজা হবে না। আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এখন ভালো করে আলুর সাথে লবণটা মিশিয়ে নেব। আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পারছেন আলু ভাজিটা প্রায় রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আলুর সাথে ধনিয়া পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে আলু ভাজির স্মেলটা অনেক ভালো আসবে। আলু ভাজিটা রান্না কমপ্লিট। এবার চুলার আঁচটা বন্ধ করে নেব। এখন এটা আমি সার্ভিং ডিশে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলু ভাজির কালারটা কতটা লোভনীয় হয়েছে। এতেও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।